হাই এভরিওয়ান, ওয়েলকাম টু এডুকেরিউ স্কুল। এডুকেরিউ স্কুলে তোমাদের স্বাগত এবং গুড ইভিনিং। আজকে আমরা রসায়নের 4 নাম্বার ক্লাস করব। এর আগে আমরা রসায়ন থেকে 3টি ক্লাস করিয়েছি। তোমরা যারা দেখোনি অবশ্যই ক্লাসগুলি চেক করে আসবে। প্লেলিস্ট আছে, প্লেলিস্ট থেকে সমস্ত ক্লাসগুলি তোমরা দেখে নিতে পারবে। তো আজকের ক্লাসটি শুরু করার আগে আমি বলবো, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি একটা সাবস্ক্রাইব করে নাও। তো আজকের রসায়ন থেকে প্রথম প্রশ্নটি কি আছে না, অ্যাটম বোমা কে আবিষ্কার করেন? অপশান এ মাদাম কুরি, অপশান বি পিয়ের কুরি, অপশান সি অটো হান, অপশান ডি অ্যালবার্ট আইনস্টাইন। অ্যাটম বোমা কে আবিষ্কার করেন? সঠিক উত্তরটি হয়ে যাবে অটো হান। পরবর্তী প্রশ্ন 2 নাম্বার, সাবান শিল্প থেকে প্রাপ্ত উপার্জন দ্রব্য হলো অপশান এ কস্টিক সোডা, অপশান বি গ্লিসারিন, অপশান সি ন্যাপথলিন, নাকি অপশান ডি কস্টিক পটাশ। সাবান শিল্প থেকে প্রাপ্ত উপজাত দ্রব্য হলো, সঠিক উত্তর হবে গ্লিসারিন। পরবর্তী প্রশ্ন 3 নাম্বার, নিচের কোন জৈব যৌগে ফলের গন্ধ পাওয়া যায়? অপশান এ অ্যালকোহল, অপশান বি অ্যালডিহাইড, অপশান সি এস্টার, অপশান ডি ইথার। নিচের কোন জৈব যৌগে ফলের গন্ধ পাওয়া যায়? সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে এস্টার। পরবর্তী প্রশ্ন 4 নাম্বার, বয়স নির্ণয়ের জন্য নিচের কোনটির মধ্যে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? অপশান এ জীবাশ্ম, অপশান বি শিলা, অপশান সি গাছ, নাকি অপশান ডি জীবাশ্ম এবং শিলা উভয়। বয়স নির্ণয়ের জন্য নিচের কোনটির মধ্যে কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয়? সঠিক উত্তর হবে জীবাশ্ম এবং শিলা উভয়। পরবর্তী 5 নাম্বার, যে পদার্থ জলের সংস্পর্শে সহজেই কোলয়েডাল দ্রবণ তৈরি করে তাকে বলে? অপশান এ এক্সট্রিনসিক কোলয়েড, অপশান বি অ্যাসোসিয়েটেড কোলয়েড, অপশান সি হাইড্রোফোবিক কোলয়েড, নাকি অপশান ডি হাইড্রোফিলিক কোলয়েড। যে পদার্থ জলের সংস্পর্শে সহজেই কোলয়েডাল দ্রবণ তৈরি করে তা হল, সঠিক উত্তর হবে হাইড্রোফিলিক কোলয়েড। পরবর্তী, যখন ফর্মালডিহাইডকে পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে তপ্ত করা হয় তখন আমরা পাই? অপশান এ অ্যাসিটিলিন, অপশান বি মিথাইল অ্যালকোহল, অপশান সি মিথেন, নাকি অপশান ডি ইথাইল ফরমেট। যখন ফর্মালডিহাইডকে পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে তপ্ত করা হয় তখন আমরা পাই মিথাইল অ্যালকোহল। পরবর্তী প্রশ্ন 7 নাম্বার, প্লাস্টিকের বাসন তৈরিতে ব্যবহৃত পলিমার হলো? অপশান এ ডেক্সন, অপশান বি নাইলন, অপশান সি বিকেলাইট, অপশান ডি মেলামাইন। প্লাস্টিকের বাসন তৈরিতে ব্যবহৃত পলিমার হলো, সঠিক উত্তর হবে মেলামাইন। পরবর্তী 8 নাম্বার প্রশ্ন, রবারের ভলকানাইজেশন করতে যেটি যোগ করা হয়? অপশান এ সালফার, অপশান বি কার্বন, অপশান সি ওজোন, নাকি অপশান ডি ফসফরাস। রবারের ভলকানাইজেশন করতে যেটি যোগ করা হয় তা হয়ে যাবে সালফার। পরবর্তী 9 নাম্বার, উদ্ভিজ্জ তেল থেকে ডালডা বা বনস্পতি ঘি তৈরিতে নিম্নলিখিত যে প্রক্রিয়াটি ব্যবহার করা হয়? অপশান এ হাইড্রোলাইসিস, অপশান বি জারণ, অপশান সি হাইড্রোজিনেশন, নাকি অপশান ডি ওজোনোলাইসিস। উদ্ভিজ্জ তেল থেকে ডালডা বা
বনস্পতি ঘি তৈরিতে নিম্নলিখিত যে প্রক্রিয়াটি ব্যবহার করা হয় তা হয়ে যাবে এখানে সঠিক উত্তরটি হাইড্রোজিনেশন। পরবর্তী 10 নাম্বার, যে কারণে ধোঁয়া উৎপন্ন হয়। অপশান এ গ্যাসে কঠিনের প্লবন, অপশান বি তরলে কঠিনের প্লবন, অপশান সি কঠিন পদার্থে গ্যাসের প্লবন, নাকি অপশান ডি গ্যাসে গ্যাসের প্লবন। যে কারণে ধোঁয়া উৎপন্ন হয়, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে গ্যাসে কঠিনের প্লবন। পরবর্তী 11 নাম্বার, ফটোগ্রাফিতে নিচের কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়। অপশান এ অ্যালুমিনিয়াম, অপশান বি হাইড্রক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, অপশান বি সিলভার ব্রোমাইড, অপশান সি পটাশিয়াম নাইট্রেট, নাকি অপশান ডি সোডিয়াম ক্লোরাইড। ফটোগ্রাফিতে নিচের কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে সিলভার ব্রোমাইড। পরবর্তী 12 নাম্বার, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি। অপশান এ ডলোমাইট, অপশান বি তামা, অপশান সি লিগনাইট, নাকি অপশান ডি বক্সাইট। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে বক্সাইট। পরবর্তী 13 নাম্বার, নিচের কোনটি জল জীবাণুমুক্ত করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। অপশান এ ব্লিচিং পাউডার, অপশান বি ফিটকিরি, অপশান সি বোরাক্স পাউডার, অপশান ডি সোডা গুঁড়ো। নিচের কোনটি জল জীবাণুমুক্ত করার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়, সঠিক উত্তর হবে ব্লিচিং পাউডার। পরবর্তী 14 নাম্বার, নিচের কোন অ্যাসিড ব্যাটারিতে ব্যবহৃত হয়। অপশান এ হাইড্রোক্লোরিক অ্যাসিড, অপশান বি হাইড্রোফ্লুরিক অ্যাসিড, অপশান সি সালফিউরিক অ্যাসিড, নাকি অপশান ডি সালফিউরাস অ্যাসিড। নিচের কোন অ্যাসিড ব্যাটারিতে ব্যবহৃত হয় তা হলো সালফিউরিক অ্যাসিড। পরবর্তী 15 নাম্বার, বায়ুর প্রধান উপাদান হলো। অপশান এ নাইট্রোজেন, অপশান বি কার্বন ডাই অক্সাইড, অপশান সি অক্সিজেন, নাকি অপশান ডি হাইড্রোজেন। বায়ুর প্রধান উপাদান হলো, সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে নাইট্রোজেন। পরবর্তী 16 নাম্বার, পাত্র তৈরিতে ব্যবহৃত একটি সংকর ধাতু জার্মান সিলভারের উপাদান ধাতুগুলি হল। অপশান এ তামা রূপা নিকেল, অপশান বি তামা দস্তা নিকেল, অপশান সি তামা দস্তা অ্যালুমিনিয়াম, নাকি অপশান ডি তামা নিকেল অ্যালুমিনিয়াম। পাত্র তৈরিতে ব্যবহৃত একটি সংকর ধাতু জার্মান সিলভারের উপাদান ধাতুগুলি হল তামা দস্তা নিকেল। পরবর্তী 17 নাম্বার, সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। সোনার বিশুদ্ধতম রূপ হল। অপশান এ 24 ক্যারেট, অপশান বি 99.6 ক্যারেট, অপশান সি 91.6 ক্যারেট, নাকি অপশান ডি 22 ক্যারেট। সোনার বিশুদ্ধতা ক্যারেটে প্রকাশ করা হয়। সোনার বিশুদ্ধতম রূপ হল 24 ক্যারেট। পরবর্তী প্রশ্ন 18 নাম্বার, ধাতব দীপ্তির কারণ হলো। অপশান এ এর উচ্চ ঘনত্ব, পরমাণুর ঘন সংবদ্ধতা, অপশান বি উচ্চমানের পালিশ, অপশান সি মুক্ত ইলেকট্রনের উপস্থিতির কারণে আলোর প্রতিফলন, অপশান ডি গহ্বরের উপস্থিতির কারণে আলোর শোষণ। ধাতব দীপ্তির কারণ হল মুক্ত ইলেকট্রনের উপস্থিতির কারণে আলোর প্রতিফলন। পরবর্তী 19 নাম্বার, নিম্নলিখিতগুলির মধ্যে যেটির বর ধাতু দ্রবীভূত করতে ব্যবহৃত হয়। অপশান এ
নাইট্রিক অ্যাসিড অপশন বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড অপশন সি, সালফিউরিক অ্যাসিড নাকি অপশন ডি অ্যাকুয়া রিজিয়া। নিম্নলিখিতগুলির মধ্যে যেটি বরধাতু দ্রবীভূত করতে ব্যবহৃত হয় তা হয়ে যাবে অ্যাকুয়া রিজিয়া। পরবর্তী 20 নাম্বার, ইস্পাতে কার্বনের শতকরা হার থাকে 0.1 থেকে 1.5, অপশন বি 1.5 থেকে 3.0, অপশন সি 3.0 থেকে 4.0 নাকি অপশন ডি 4.0 থেকে 6.0। ইস্পাতে কার্বনের শতকরা হার থাকে 0.1 থেকে 1.5। পরবর্তী 21 নাম্বার, অটোমোবাইল দ্বারা নির্গত প্রধান ক্ষতিকারক গ্যাস যা বায়ু দূষণ ঘটায়। অপশন এ কার্বন মনোক্সাইড, অপশন বি মিথেন, অপশন সি কার্বন ডাইঅক্সাইড নাকি অপশন ডি ওজোন গ্যাস। অটোমোবাইল দ্বারা নির্গত প্রধান ক্ষতিকারক গ্যাস যা বায়ু দূষণ ঘটায়। সঠিক উত্তর হবে কার্বন মনোক্সাইড। পরবর্তী 22 নাম্বার, নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? অপশন এ কার্বন ডাইঅক্সাইড, অপশন বি ফ্লোরোকার্বন, অপশন সি কার্বন মনোক্সাইড নাকি অপশন ডি ফ্লেয়ন। নিচের কোনটি প্রধান গ্রিন হাউস গ্যাস? সঠিক উত্তর হবে কার্বন ডাইঅক্সাইড। পরবর্তী 23 নাম্বার, সাধারণ লবণের রাসায়নিক নাম হলো অপশন এ সোডিয়াম ক্লোরাইড, অপশন বি সোডিয়াম নাইট্রেট, অপশন সি অ্যামোনিয়াম ক্লোরাইড নাকি অপশন ডি ক্যালসিয়াম ক্লোরাইড। সাধারণ লবণের রাসায়নিক নাম হলো, সঠিক উত্তর হবে সোডিয়াম ক্লোরাইড। পরবর্তী প্রশ্ন 24 নাম্বার, ইথানলের সাথে যেটি মিশিয়ে ডিনেচার্ড স্পিরিট তৈরি হয়। অপশন এ পেট্রোল, অপশন বি কেরোসিন, অপশন সি জল নাকি অপশন ডি পিরিডিন। ইথানলের সাথে যেটি মিশিয়ে ডিনেচার্ড স্পিরিট তৈরি হয় তা হলো পিরিডিন। পরবর্তী 25 নাম্বার, বায়ুমণ্ডলে যে নোবেল গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে। অপশন এ হিলিয়াম, অপশন বি নিয়ন, অপশন সি আর্গন নাকি অপশন ডি ক্রিপ্টন। বায়ুমণ্ডলে যে নোবেল গ্যাসটি সবচেয়ে বেশি পরিমাণে রয়েছে তা হবে আর্গন। পরবর্তী 26 নাম্বার, সমুদ্রের জল থেকে কোনো ধাতু নিষ্কাশন করা হয়। অপশন এ পটাশিয়াম, অপশন বি ম্যাগনেসিয়াম, অপশন সি অ্যালুমিনিয়াম নাকি অপশন ডি বেরিলিয়াম। সমুদ্রের জল থেকে কোন ধাতু নিষ্কাশন করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ম্যাগনেসিয়াম। পরবর্তী 27 নাম্বার, লেড পেন্সিলে সীসার শতকরা হার হলো 0 নাকি 31 থেকে 66 নাকি অপশন সি 40 নাকি অপশন ডি 80। লেড পেন্সিলের সীসার শতকরা হার 0। পরবর্তী 28 নাম্বার, পেট্রোলে লাগা আগুন নেভাতে জল কার্যকর নয়, কারণ অপশন এ শিখাটি খুব গরম হওয়ায় জল দ্বারা ঠান্ডা করা যায় না, অপশন বি জল এবং পেট্রোল রাসায়নিকভাবে বিক্রিয়া করে, অপশন সি জল এবং পেট্রোল একে অপরের সাথে মিশ্রিত হয়, অপশন ডি পেট্রোল জলের উপরে স্তর তৈরি করে জ্বলতে থাকে। সঠিক উত্তর হবে পেট্রোল জলের উপরে স্তর তৈরি করে জ্বলতে থাকে। পরবর্তী 29 নাম্বার, হাইড্রোজেন গ্যাসের পরিবর্তে গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয়, কারণ এটি অপশন এ হাইড্রোজেনের চেয়ে হালকা, অপশন বি হাইড্রোজেনের চেয়ে সহজলভ্য নাকি অপশন সি অদাহ্য নাকি অপশন ডি বেশি স্থায়ী। হাইড্রোজেন গ্যাসের পরিবর্তে গ্যাস বেলুনে হিলিয়াম গ্যাস ব্যবহার করা হয় কারণ এটি অদাহ্য। পরবর্তী 30 নাম্বার, নিম্নের বিকল্পগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় যে গ্যাসটি তরলে পরিণত হয় তা হলো অপশন এ হাইড্রোজেন, অপশন বি অক্সিজেন, অপশন সি হিলিয়াম নাকি অপশন ডি নাইট্রোজেন। নিম্নের বিকল্পগুলির মধ্যে সর্বনিম্ন তাপমাত্রায় যে গ্যাসটি তরলে পরিণত হয় তা হলো, সঠিক উত্তরটি হয়ে যাবে হিলিয়াম।
তো এই 30টি প্রশ্ন তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভালো লাগলে অবশ্যই এডুকেরিও স্কুলকে সাবস্ক্রাইব করে রাখবে। এছাড়াও যে কোনো এক্সামের প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ, সমস্ত এক্সামের ডিটেলস ক্লাস, এমসিকিউ এবং মক টেস্টের ব্যবস্থা আছে এই এডুকেরিও স্কুলে। সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিঙ্ক পেতে যুক্ত হও টেলিগ্রাম গ্রুপে। এখানে তোমরা পেয়ে যাবে প্রত্যেকটি ক্লাসে ফ্রি পিডিএফ। এছাড়াও তোমরা পাবে এখানে কর্মসংস্থান ও কর্মক্ষেত্রের মতো দুটি পেপারের পিডিএফ একেবারেই ফ্রিতে, কোনো চার্জ করা হয় না। এখানে তোমরা সমস্ত কিছু ফ্রিতে পাবে। ক্লাস ফ্রিতে পাচ্ছ, পিডিএফ ফ্রিতে পাচ্ছ, কর্মসংস্থান এবং কর্মক্ষেত্রের মতো পেপারও তোমরা ফ্রিতে পাচ্ছ। তাই বলবো আর দেরি না করে তাড়াতাড়ি চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে নাও এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও এবং ক্লাসগুলি বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না।